Josh? Mein Sohn ist verschwunden. ওটিটির দর্শকের সবচেয়ে সহজে আকর্ষণের উপায় বোধ হয় অ্যাকশন থ্রিলার নির্মাণ। না হলে ফি সপ্তাহে এতই ঘরানার সিনেমা সিরিজে ছড়াছড়ি কেন? কিছুদিন আগে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা অ্যাড ভিটান ছিল গড়পড়তা মানের, কিন্তু সেই সিনেমাটিও নেটফ্লিক্সের মুক্তির পর ঝড় তুলেছিল। এবার সেটা হয়েছে জার্মান সিনেমা এক্সটেরিটোরিয়ালের ক্ষেত্রে। গত 30 এপ্রিল মুক্তির পর থেকে প্ল্যাটফর্মটির ও ইংরেজি ভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি, ভাঙছে একটার পর একটা রেকর্ড। মুক্তির প্রথম 2 সপ্তাহেই সিনেমাটি ঝড় তুলেছে নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে। প্রথম সপ্তাহে দর্শক সংখ্যা 38.3 মিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে 23.7 মিলিয়ন, মোট 62 মিলিয়ন ভিউ নিয়ে ইতিমধ্যে এটি জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা ও ইংরেজি ভাষী সিনেমার তালিকার 8 নম্বরে। নারী প্রধান সিনেমা এক্সটেরিটোরিয়াল মূলত সন্তানকে ফিরে পেতে এক মায়ের মরিয়া লড়াইয়ের গল্প। সারা ওলফ সাবেক সেনা কর্মকর্তা, অংশ নিয়েছিলেন আফগানিস্তান যুদ্ধেও। সারার স্বামী ছিলেন মার্কিন নাগরিক, আফগানিস্তানে তিনি নিহত হন। কেবল তিনিই নন, ওই টিমের সব সেনা সদস্যই তালিবানের হামলায় মারা যান। কেবল সারাই বেঁচে ফেরেন। একমাত্র শিশু সন্তানকে নিয়ে সারার জীবন। হঠাৎই যুক্তরাষ্ট্রে একটি কাজের প্রস্তাব পান তিনি। বেতন মন্দ না, ঠিক করেন সন্তানকে নিয়ে সেখানেই থিতু হবেন। ভিসার আবেদন করতে হাজির হন মার্কিন দূতাবাসে। এখান থেকেই ঘটনার শুরু। ভিসার আবেদন দীর্ঘ প্রক্রিয়া। বাচ্চা বারবার বিরক্ত করে দেখে সন্তানকে দূতাবাসের প্লে রুমে রেখে আসেন সারা। একটু পর দেখেন সন্তান উধাও। সারা তখন পাগল প্রায়, কোথায় গেল সে? এদিকে দূতাবাসের কর্মকর্তারা জানান সারা একাই এসেছেন, সঙ্গে কেউ ছিল না। সারাকে ভিডিও ফুটেজও দেখান কর্মকর্তারা, কিন্তু ঘটনা আসলে কি? সারা যুদ্ধ পরবর্তী ট্রমায় ভুগছেন। সন্তানকে নিয়ে আসা কি তার নেহাত কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এমন প্রশ্ন নিয়ে এগিয়ে চলে গল্প। এক্সটেরিটোরিয়াল প্রথমে যতটা বাস্তববাদী মনে হয়, একসময় সেটা বদলে যায়। পরে নির্মাতা খেই হারিয়ে ফেলেন। কখনো জন উইকের কিয়ানু রিভস, আবার কখনো মনে পড়ে টোকেনে লিয়াম নিসনকে। সন্তানকে ফিরে পেতে মরিয়া মাকে নিয়ে থ্রিলার বানাতে চেয়েছেন নির্মাতা ক্রিশ্চিয়ান জুবার্ট, কিন্তু নতুন কিছুই দিতে পারেননি। না আছে গল্পের মোড় ঘোরানোর কোনো বাঁক, না আছে অভিনব কোনো অ্যাকশন দৃশ্য। মা আর সন্তানের গল্পে কিন্তু নির্মাতা এমন কোনো আবেগ তৈরি করতে পারেনি যা দর্শককে ছুঁয়ে যাবে। সিনেমাটি জার্মান, কিন্তু চিন্তা ভাবনায় সস্তা হলিউড থ্রিলার থেকে প্রবলভাবে প্রভাবিত। তবে নির্মাতা রিলস প্রেমী তরুণদের কথা না ভেবে ছবিতে অনেক লং টেক রেখেছেন, কাটও কম, ফলে দেখতে দেখতে অস্থির লাগে না। এক্সটেরিটোরিয়াল পুরোপুরি চরিত্র নির্ভর সিনেমা। সারা ওলফ চরিত্রে অভিনয় করা জিন গার্সোই সিনেমার প্রাণভোমরা। প্রায় প্রতিটি ফ্রেমেই তিনি আছেন। অ্যাকশন তারকা হিসেবে সিনেমায় তিনি ছিলেন চলনসই। খুব খারাপ না, আবার এমন কিছুও করেননি যে তাকে আলাদা করে মনে রাখতে হবে। কিছু কিছু দৃশ্যে তাকে শার্লিজ থেরনের দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত মনে হয়েছে। বারবারিয়ান্স ও দ্য কেমিস্ট্রি অব ডেথ সিরিজে তার কাজ যারা দেখেছেন, জিনের প্রতি তাদের আশা আরও বেশি ছিল। এই সিরিজে আফগান ফেরত সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মজার ব্যাপার, চলতি বছরই কাবুল নামের সিরিজে একই ধরনের চরিত্রে পাওয়া গেছে তাকে। Sie ist eine Kämpferin.